হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো গাইস, যেহেতু আগামীকালকে আমাদের বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস, তো এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আপনারা কীভাবে আপনাদের নিজের ছবি দিয়ে এমন টাইপের একটি ভিডিও ক্রিয়েট করবেন খুবই সহজে, তারপর ফুল প্রসেস না ছেড়ে ভিডিওটা। তাই বেশি দেরি না করে সহজে চলে যাই আমাদের মূল টপিক আর ভিডিও শুরু করে প্রতিটা বারের মতো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন আর পাশ থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না। আর নেক্সট ভিডিও কোন টপিকে চান তা এখনই কমেন্ট বক্সে কমেন্ট করুন, না হলে ভিডিও ডিসক্রিপশন আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে ইনবক্স করতে পারেন। যত দ্রুত সম্ভব আমি রিপ্লাই দিয়ে থাকি। ওকে, সো গাইস, এমনটা ভিডিও মেক করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন ফটো রুম অ্যাপ্লিকেশন। ফটো রুম অ্যাপ্লিকেশন কি যারা জানেন না তাদেরকে বলে রাখছি যে আমাদের যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ করে দেয় এইচডি কোয়ালিটিভাবে। তো আপনারা ফটো রুম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। ফটো রুম অ্যাপ্লিকেশন আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন, কিংবা ওইখানে প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করেন তাহলে আপনাদের ওয়াটারমার্ক থাকবে, অ্যাড থাকবে। আর যদি ভিডিও ডিসক্রিপশনে অল অ্যাপস নামে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কে যদি আপনারা ক্লিক করে ডাউনলোড করেন তাহলে আপনাদের কোনো ওয়াটারমার্ক থাকবে না, প্রো ভার্সন থাকবে, এটা কোনো সমস্যা নেই। তো ফটো রুম অ্যাপ্লিকেশন আপনারা ফার্স্ট অফ অল ইনস্টল করে নেবেন। ওকে, ইনস্টল করে নেওয়ার পর ফার্স্ট অফ অল আমরা গ্যালারি থেকে আমাদের যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে দিব। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা নিচে যে ফটো রুম অ্যাপ্লিকেশনটা শো করবে এই ফটো রুমে আমরা ক্লিক করে দিব। আর আমাদের ইন্টারনেট কানেকশন অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু এই অ্যাপ কাজ করবে না। তো ইন্টারনেট কানেকশনটা ফোনের সাথে আমরা অবশ্যই অ্যাড রেখে দিব। তো দেখতে পারতেছে আমাদের যে ফটোটা সেই ফটোটা একটু স্ক্যান করছে, দেন এখানে আমাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা সেটা অটোমেটিকলি রিমুভ করে দিছে। এখন আমরা এখান থেকে ট্রান্সপারেন্ট নামে যে অপশনটা দেখতে পারতেছি সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা উপরে যে কর্নারে একটা অপশন দেখতে পারতেছি আইকনের মতো, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, দেন আমরা এখান থেকে সেভ টু গ্যালারি নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে আমাদের ফটোটিকে সেভ করে নিব। ডান, আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। আমাদের এই অ্যাপ্লিকেশন আর কোনো কাজ নেই। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের জনপ্রিয় অ্যাপ্লিকেশন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ওকে, তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে যাওয়ার পর এখান থেকে প্রতিটা বারের মতো নিউ প্রজেক্ট নামে যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট অফ অল আমরা এখান থেকে যে উপরে ফটোস নামে একটি অপশন আছে আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা একটি ফটো সিলেক্ট করে নিব। আর এই ভিডিওতে যত ফটো, যত ব্ল্যাক স্ক্রিন কিংবা স্টক যেগুলাই ইউজ করা হয়েছে সব কিছু ডাউনলোড ভিডিওর কমেন্ট বক্সে পিন করা আছে। অবশ্যই কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হয়েছে, এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে একেবারে ভুলবেন না এই ভিডিওর ব্যাপারে ভিডিওটা কেমন হয়েছে। ওকে, সো গাইস, এখন আমরা আমাদের যে ফটোটা সেই ফটোটা এখানে অ্যাড করছি। অ্যাড করার পর এখানে নিচে একটু স্ক্রল ডাউন করার পর এখানে ফরম্যাট নামে একটি অপশন দেখতে পারবো। এই যে নিচে ফরম্যাট নামে একটি অপশন আছে, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে 9:16 যেই ফরম্যাটটা আছে ফরম্যাট রেশিও, তো আমরা এটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের ভিডিও শেষে যেই ক্যাপকাটের লোগোটা সেটা ডিলিট করতে একেবারে ভুলবো না। তো সবাইকে বলে রেখে যে এটা হলো আমাদের ভিডিও আর এটা হলো আমাদের ভিডিওর টাইমলাইন। যে ভিডিওর লাইনগুলো থাকে এগুলোকে আমরা টাইমলাইন বলি। ওকে, তো ক্যাপকাটের লোগো যে টাইমলাইনটা সেই টাইমলাইনে ক্লিক করব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা নিচে ডিলিট একটা অপশন দেখতে পারতেছি, সেই অপশনে ক্লিক করে আমরা এটা ডিলিট করে দিব। দেন আমরা আমাদের যে ফটোটা সেই ফটোর উপরে ফটোর টাইমলাইনে ক্লিক করবে, যেটা হলো টাইমলাইন। ওকে, তো টাইমলাইনে ক্লিক করার পর আমরা গ্যালারিতে যেভাবে আমরা ফটোটি জুম করি যেভাবে গ্যালারিতে, তো সেমভাবে আমরা এমন করে ফটোটিকে জুম করে নিব। ওকে, জুম করে নেওয়ার পর আমাদের ফটোর ডিউরেশন বাড়িয়ে নিতে পারবো। তো এটা আমরা বাড়িয়ে নিব প্রায় 43 সেকেন্ড। ওকে, তো আমরা 43 সেকেন্ডের মতো বাড়িয়ে নেব। আমাদের ফটোর যেই সাদা হোয়াইট কালার আইকনটা আছে সেই আইকনে ক্লিক করে হোল্ড করে ধরে রেখে আমরা যদি একটু স্ক্রল করি তাহলে দেখতে পারতেছি আমাদের যেই ডিউরেশনটা সেটা বেড়ে যাচ্ছে। তো এখানে 42 সেকেন্ড হয়েছে। ডান, 43 সেকেন্ড হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের যেই ফটোটা সেই ফটোর এক সাইডে নিয়ে যাব। ওকে, এক সাইড বলতে একেবারে শেষ মাথা এভাবে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখন আমরা এখানে একটা কি এর মতো অপশন দেখতে পাচ্ছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা একেবারে ভিডিও লাস্টে চলে যাব। দেন আমরা এটা আমাদের যে টাইমলাইন আবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফটোর এই সাইডে একেবারে লাস্ট মাথায় নিয়ে যাব। ওকে, ডান। তো গাইস, এখন যদি আমরা ভিডিওটিকে প্লে করি তাহলে দেখতে পারতেছি এই জায়গায় একটা ছোটোখাটো একটা অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে খুবই সুন্দরভাবে। এখন আমরা আবার ভিডিওর ফার্স্টে চলে যাব। দেন আমরা এখান থেকে ওভারলি নামে একটি অপশন দেখতে পারতেছি, এই যে ওভারলি, আমরা এই ওভারলিতে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে নিচে অ্যাড ওভারলি নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা শহীদ মিনারের যে পিএনজিটা সেই পিএনজিটা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নিব। তো আমরা আমাদের শহীদ মিনারের যে পিএনজিটা সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে নিচ্ছি। ওকে,
ডান। অ্যাড করে নিয়ে এটা আমরা নিচে রেখে দিব। নিচে রেখে দেওয়ার পর আমাদের শহীদ মিনারের যে ফটো ডিউরেশনটা সেটা আমরা একেবারে পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসবো। ডান। তো এখানে আমরা শহীদ মিনারটা আরেকটু বড় রাখি। ঠিক আছে, এখন আমরা আবারও এখানে অ্যাড ওভারলিতে ক্লিক করব। অ্যাড ওভারলিতে ক্লিক করার পর আমরা এইমাত্র যে আমাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছিলাম সেই ফটোটা আমরা এখানে সিলেক্ট করব। ওকে, তো এইমাত্র আমরা আমাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেই ফটোটা আমরা এখানে সিলেক্ট করে সুন্দর করে বসিয়ে দেবো এখানে। ওকে, ডান। তো বসিয়ে দেওয়ার পর এটাও আমরা একবার পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে যাব। এখন আমরা আবারও ভিডিওর শুরুতে এসে পড়বো। শুরুতে আসার পর এখন আমরা আবারও অ্যাড ওভারলিতে ক্লিক করব। দেন আমরা এখানে আমাদের আরেকটা পেনজি আছে সেটা আমরা এখানে অ্যাড করে দিব। ওকে, অ্যাড করে দিয়ে এটা নিচে নিয়ে আসবো। তো আমরা এটাও পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে আসবো। এটা মেবি আর একটু বড় করা লাগবে, সমস্যা নেই, একটু বড় করে এটা সাইজ মতো যাতে এখানে বসে। ওকে, ডান। এখন আমরা আবার ভিডিওর ফার্স্টে চলে যাব। ফার্স্টে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা আবার অ্যাড ওভারলিতে ক্লিক করব। দেন আমরা ভিডিওতে চলে যাব। দেন আমরা এখানে আমাদের একটা ব্ল্যাক স্ক্রিন আছে, আই মিন 21শে ফেব্রুয়ারির যে সংটা সেই সঙের লিরিক্সটা এখানে। তো ব্ল্যাক স্ক্রিনটা এখানে আমরা অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর নিচে একটু একটা অপশন দেখতে পারতেছি, এখানে স্প্লিস নামে একটি অপশন আছে, এই যে স্প্লিস, আমরা এই স্প্লিস নামে অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা অনেকগুলো ফিল্টার শো করবে আমাদের এখানে। তো ফিল্টার শো করলে সরি এখানে আবারও যাই। তো ফিল্টার শো করলে এখানে আমরা দ্বিতীয় নাম্বার যে ফিল্টারটা দেখতে পারতেছি এটার নামই হলো ফিল্টার। তো আমরা এই দ্বিতীয় নাম্বারে ক্লিক করে দিব। এখন রাইট আইকনে ক্লিক করে দিব। দেন আমরা আমাদের যে লিরিক্সটা সেটা আমরা উপরে নিয়ে যাব। ডান। উপরে নিয়ে যাওয়ার পর হয়তো বা দেখতে পারেন যে আপনাদের যে লিরিক্সটা সেই লিরিক্সটা হয়তো বা বোঝাচ্ছে না, কারণ পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাও আর কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাও হোয়াইট। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যে একেবারে যে ফটোটা আমরা সিলেক্ট করছি, যে একেবারে মেন যে ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করছি আমরা সেই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড টাইমলাইনে। দেন আমরা এখানে একটু স্ক্রল ডাউন করব। দেন আমরা এখানে অ্যাডজাস্ট নামে একটি অপশন দেখতে পারবো, যে অ্যাডজাস্ট, আমরা অ্যাডজাস্টে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে ব্রাইটনেসে ক্লিক করে ব্রাইটনেসটা একটু মাইনাস করে দিব, আর কন্ট্রাস্টটা একটু হালকা মাইনাস করব। ওকে, তো আমাদের যেই ভিডিওটা সেই ভিডিওটা খুব সুন্দরভাবে মেক হয়ে গেছে। এখন আমরা আমাদের যে ভিডিওটা সেই ভিডিওটা সেভ করে নেব। তো সেভ করে নেওয়ার জন্য আমরা প্রতিটা বারের মতো এই উপরে কর্নারে ক্লিক করে দিব। দেন দেখতে পারবো আমাদের ভিডিওটি সেভ হয়ে গেছে। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওকে।